আমি বাবু খাঁটি বাঙালি মানুষ, ওই চপিং বোর্ড কাটিং বোর্ড এসব আমি কাটাকাটি করতে পারি। আমি সোজা টানা বটিতে কাটাকাটি করি। আর এদিকে পিঁয়াজ বাবাজি যে কি ঘাসের বাবাজি, চোখ মুখ একদম লাল করে ছেড়ে দেয়, চোখ দিয়ে পানি অজরে ঝরতে থাকে পেঁয়াজ কাটতে বসলে। তা আপনাদের কার কার পেঁয়াজ কাটতে বসলে চোখ দিয়ে পানি ঝরে একটু কমেন্টে জানাবেন তো দেখিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রিনাস লাইফস্টাইল। আজকে শুক্রবার বলে কথা, পোলাও ভাত রান্না করতে হবে, গোস্ত রান্না করতে হবে, আরো কত কি রাঁধতে হয় শুক্রবারের দিন। তারপরে হেল্পিং হ্যান্ড আসে না, সকাল সকাল সব কাজ কাম গুছাই নিয়ে এইভাবে পেঁয়াজ টেয়াজ গুলো গুছাই কেটে নিলাম। এই যে রান্তি রান্তি এই দুজন আমার দরজা ভেঙে ফেলাচ্ছে, মনে হচ্ছে দরজা ভেঙেই ঘরে ঢুকে যাবে। তারা সারাক্ষণ বাইরে থাকতে আর একটু পর পর এসে দরজা গুঁতো মারবে আর ক্যা 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 করে ক্যাকাবে। কি করি এদের বলেন তো দেখিনি। আর এদিকে এর মায়ার জ্বালায় না খুলেও পারি নে। আর এদিকে মিনি সারা দিন ড্রেন ট্রেন ঘুটে এসে উঠে পড়বে আমার ঘরে, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তবুও নাকেটাকে কালি কুলি মাইকে আবার বাড়ি চলে আসবে। আহানের বাবা একটা কাঁঠাল নিয়ে আসে কালকে, কাঁঠালটা দেখে মনে হচ্ছে সেই সুন্দর হবে, কিন্তু ওর ভিতরটা দেখলে আর ভাল লাগবে না, একদম পাইনসে। তা যাই হোক, বিসিগুলো সুন্দর, আমি আবার ধুয়ে পাকলে বিসিগুলো গুছাই রেখে দিছি, পরে কোনো একদিন মুরগির গোস্ত দিয়ে রান্না করে দিবানে। শুক্রবারের দিন ছেলে বাইনা ধরেছে পোলাও খাবে, তা পোলাও চালটারে ধুয়ে পরিষ্কার করে পোলাও চালটা পানি ঝরাতে রেখে দিলাম আগে। আর গরুর গোস্তটারে সুন্দর করে ধুয়ে পাকলে পানি ঝরাই নিলাম, গোস্তটা এবার চড়াই দেবো। আমাদের বাড়ি আবার সবাই আলুর পাগল, এই বড় বড় করে আলু দিয়ে মাংসের সাথে দিতেই হবে, তা না হলে খাবে না। আলুগুলোরে বড় বড় করে কাইটে কুইটে নিয়ে এভাবে ভাজি করে নিলাম। তা একটা সত্যি টিপস দিয়ে, আলুটারে আগে একটু লবণ দিয়ে ভালো করে ভাজে নিয়ে আলুর গাটা যখন লাল লাল হয়ে আসবে না, তখন কিন্তু হলুদটা, তাহলে পরে আলুর কালারটা এরকম সুন্দর মতন চলে আসবে না। হয়ে গেল আমার আলু ভাজা। এবার আলুটারে আমি একটা করে একটা পাটিতে করে উঠে রেখে দেবো। আর কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে নিয়ে এবার রেগুলার যে মশলাগুলো আদা রসুন বাটা এগুলো দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। দুঃখের কথা কি কব বু, ফেসবুকে চাকরি করতে করতে বাড়ির এইসব চাকরি একদম করা হচ্ছে না। কি করবো, রান্তি যাই দেখি ঝাল নেই, তারপর তাড়াহুড়ো করে একটু ব্লেন্ডারে ঝালটারে কিরাস করে নিলাম। ভাগ্যিস ব্লেন্ডার মানুষ ছিল, না হলে এখন কি করতাম, আমার রান্তি রান্তি সারাদিন পার হয়ে যেত। দেখি আমার আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে গেলে এবার আমি গোস্তটারে ওর পরে ঢেলে দিয়ে দিলাম। এবার জিরে গরম মশলা রেগুলার যে মশলাপাতি আছে সব দিয়ে গোস্তটার এবার নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে গোস্তটা এবার ঢেকে দিয়ে দিলাম। এদিকে পাশের চুলোয় সয়াবিন তেল দিয়ে আর একটা হাঁড়িতে পোলা চালটা ভাজার জন্য প্রসেসিং শুরু করে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলি এবার ওর ভিতরে চালটারে ঢেলে দিয়ে দিলাম একটু সামান্য নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা আবার তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এবার চালটা সুন্দর মতো ভাজা ভাজা করে নিলাম। এবার চালটা যখন দেখবেন একটু দাঁতের তলায় দিলে কুটকুট করতেছে, ঠিক সেই সময় চালটা মনে করবেন ভাজা হয়ে গেছে। গোস্ত রান্নার আর একটা টিপস দিব গো, তোমরা জানো কি জানো না জানি নে, তবে আমি এই প্রসেসিং রান্না করি। যখন দেখবেন ওই গোস্তটা আধা সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় হলুদটা দেবেন। আগের থেকে গোস্ত যেন হলুদ দেবেন না, তাহলে কিন্তু গোস্তটা সিটে মারা হয়ে যাবে, গোস্ত জাইট মারা সারা হয়ে যাবে, সিদ্ধ তো জন্মেও হবে না। আলু ভাজার এই যে টিপসটা দিলাম না, যদি তোমরা কাজে লাগাও জন্মে সুন্দর একটা কালার আসবে। তা রান্না প্রায় শেষ হয়ে আসলো, তা আমি চুলোগুলো সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। চুলোগুলো পরিষ্কার না করে দিলাম চ্যাট 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 করে, একটু ভাল লাগে না। ওয়াও, হয়ে গেল আমার ঝরঝরে পোলাও ভাত রান্না। তা আমি আর একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিই। এদিকে গোস্ত রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে, এবার চুলোটা লিবয়ে দিয়ে এবার আমি একটু ওর পরে ভাজা যে জিরে মশলা আছে সেগুলো দিয়ে দেবো। আমাদের যশোরের এটা ঐতিহ্য বলতে পারেন, যশোরের মানুষ একটু রান্নার পরে ভাজা জিরেটা না দিলে যশোরের মানুষের ভালো লাগে না। হয়ে গেল আমার পোলাও গোস্ত রান্না। এইবার আমি চলে গেলাম বেগুন ভাজিতে। মনের মধ্যে একটু খসখস করছিল, শুধু গোস্ত দিয়ে গাইসা গাইসা ভাত দেবো, তাই আবার দুটো বেগুন কাইটে ভাইজে নিলাম। তাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাতি হলে আমার সাথে পাশে লাইক কমেন্ট ফলো দিয়ে থাকতে হবে না কিন্তু। ও ভালো কথা বন্ধুরা ভাইরা সবাই একটা একটা করে শেয়ার করে দিও প্লিজ। তো সবাই ভালো থাকো, আর আমি আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।